নমস্কার দিদি, ইটিভি ভারতে হ্যাঁ, অনেক নমস্কার। স্বাগত জানাই। সঙ্গে আমি রয়েছি অনামিকা। প্রথমত জানাই অনেক অভিনন্দন একটা হ্যাঁ, এরকম জায়গা থেকে উঠে এসে আজকের হ্যাঁ, রাজ্যের মন্ত্রী। হুম। তো প্রথম বিষয় হচ্ছে গৃহ সহায়িকা থেকে প্রতিমন্ত্রী আয়ুষ গ্রামে, মানে আপনার আহ, যে জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো ছিলই একটু। সেটা বলার কথা রে, মানে হুম 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 যে কোনো কাজ করতে গেলে একটু তো পরিশ্রম হবেই। একদম। তা ওটা আমি কিছু মনে করি না জার্নিটা। মানে যেখানে বর্ধমানের মতো একটা জায়গা, অনেক পিছিয়ে। তো আপনার কোনো রাজনৈতিক পারিবারিক পটভূমি ছিল না, আর্থিকভাবে খুব সাধারণ পরিবার থেকে আপনি উঠে এসেছেন। আজ মন্ত্রী হওয়ার জন্য সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি দল সর্বোচ্চ দল এবং বিজেপি দল সাধারণ মানুষের জন্য কতটা কাছে মানে কাজে লাগতে পারে সেটা আমাকে দেখলেই বোঝা যায়। আর সত্যি কথা বলতে আমি সাধারণ মানুষকে বলবো, ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রাখো, হুম। মোদিজির উপরে ভরসা রাখো, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দার উপরে ভরসা রাখো। এখন না অনেকে, বেশিরভাগই মহিলা, ভারতের জনসংখ্যা প্রায় অর্ধেক মহিলা। আপনাকে মন্ত্রী করে বিজেপি কি নারী ক্ষমতা একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে বলে কি আপনি মনে করছেন? দেখুন, এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, মানে নারী শক্তি কতটা আরো বেশি দরকার, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে। এর আগে আমরা আরজি করের ঘটনা দেখেছি, আহ ল কলেজের ঘটনা দেখেছি, বিভিন্ন ঘটনা। আর প্রথম সারি কলেজ থেকে এগুলো উঠে এসেছে। তো এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চান যে পশ্চিমবঙ্গের মহিলা সুরক্ষিত হিসেবে কতটা আরো আগের সরকারের থেকে এখনের সরকার কতটা বেশি আরো পরিবর্তনটা দরকার? দেখুন, পরিবর্তন মানুষ চেয়েছিল, হয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যা যা আগে বিরোধী দলনেতা হিসেবে ছিলেন, যা যা বলেছে সেসব অলরেডি শুরু করে দিয়েছে কাজ করতে। আর নারীদের সুরক্ষা অবশ্যই দেখবে। আচ্ছা, আপনাকে দেখা গেছে দীর্ঘদিনের বিজেপি কর্মী হিসেবে মাঠে ঘাটে সংগঠনের কাজ করেছেন। হুম। এবার প্রশাসনিকভাবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রী হিসাবে। আপনার প্রথম কাজ কি হবে? প্রথম অগ্রাধিকার কিভাবে করা হবে? কোন বিষয়টা নিয়ে জানতে চাইছেন? আমি আমি একটা যেকোনো বিষয়। বিধানসভা, না না, আমি একটা বিধানসভা বিধায়ক হিসেবে, না এই মন্ত্রিত্ব পেয়েছি সেটা মন্ত্রিত্ব, হিসেবে? আপনি মন্ত্রিত্বটাই বলুন। মন্ত্রিত্বটা দেখুন, আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমার কি দায়িত্ব সেটা এখন আমি জানি নাই। আচ্ছা। এবং 2 নম্বর কথা হচ্ছে যে আমার দল যেভাবে নির্দেশ দেবে, যে কাজ দেবে, আমি মাথা পেতে সেই কাজ নিয়ে আমি যথাসাধ্য আমি মানুষের কাছে পৌঁছে দেবো। এবং যে দায়িত্বে আমাকে দেবে, যে দপ্তরে, সেই দপ্তরে কোনো দুর্নীতি হতে দেবো না। সেই একদম। দপ্তরে কোনো কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবো না। আমি সাধারণ মানুষের যেটা চাহিদা সেটা সমস্ত স্তরে পৌঁছে দেবো। আয়ুষ গ্রামে বহু প্রত্যাশা নিয়ে আপনাকে মানুষ দেখেছেন। তাদের জন্য কোন বিষয়গুলিতে আপনি জোর দিতে চান যদি বিধায়ক হিসেবে ধরা হয়? বিধায়ক হিসেবে একটা কথাই বলতে চাই, যে বিধানসভা থেকে আমি জিতেছি, যে বিধানসভা আমাকে এই জায়গায় পাঠাইছে সাধারণ মানুষ এবং আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার বিধানসভায় যে যে জিনিসগুলোর খামতি আছে, কেন্দ্র সরকার কোনো প্রকল্পই সেরকম আমার বিধানসভার মধ্যে নেই। সেই সব খামতিগুলো আমি পূরণ করব। প্রথম কাজ হবে স্বাস্থ্য কেন্দ্র, গুসকরার একটা হুম স্বাস্থ্য কেন্দ্র খুবই দরকার। হুম স্বাস্থ্য কেন্দ্র নিয়ে প্রথম। দ্বিতীয়, পানীয় জল। হুম 3 নম্বর, নারীদের সুরক্ষা, কারণ আমার জঙ্গলমহল এরিয়া, অনেকটা জঙ্গল পেরিয়েছে কলেজ স্কুল যেতে হয় হুম হুম জঙ্গলের ভিতরে ভিতরে, তাদের সুরক্ষা। এবং মানুষের যে আরো অন্যান্য চাহিদা আছে, ঘর বাড়ি রাস্তাঘাট কিচ্ছু নেই, সেগুলো দেখা। সবচাইতে বড় কথা, জঙ্গলমহল এরিয়ায় যদি একটা আগুন লেগে যায়, নেভাবার হুম পাশের বিধানসভা থেকে একটা ফায়ার ব্রিগেড আনতে হয়। হুম সেটা প্রথম কথা হচ্ছে সেটাকে দেখা, যে ফায়ার ব্রিগেডের খুবই দরকার, কারণ আমাদের জঙ্গলমহলের জঙ্গলের মধ্যে সারি সারি আমাদের আদিবাসী সমাজের ঘর আছে। তাহলে এক জায়গায় যদি আগুন লাগে না, আদিবাসীদের ঘরগুলো সব পুড়ে যাবে আচ্ছা। লেবাতে লেবাতে। হুম তা ফায়ার ব্রিগেডের অবশ্যই দরকার এখানে।
তো একজন সাধারণ পরিবারের মেয়ের মন্ত্রী হওয়া কি বাংলার মেয়েদের রাজনীতিতে কি আরো এগিয়ে আসতে উৎসাহ দেবে বলে আপনি মনে করেন? দেখুন, মন্ত্রিত্ব পাওয়াটা আমার স্বপ্নে ছিল না, কোনদিন স্বপ্ন দেখেও নাই, আশাও করি না। এটা আমার মুখ্যমন্ত্রী, ওনার মন্ত্রিত্বে যে আমাকে জায়গা দিয়েছে, এটাতে আমি গর্বিত এবং খুব আনন্দিত। তা এই এই বিষয় নিয়ে আমি তো প্রথমেই বললাম যে হুম। সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই যে আমাদের দলের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো, এবং মোদিজি গ্যারান্টি অবশ্যই মহিলা হ্যাঁ, বলুন, হবে। বলুন, বলুন। হ্যাঁ, ওই যে অবশ্যই হবে, সবার আশা, মনের আশা পূরণ। একদম। বিরোধীরা বলছে মন্ত্রিসভা জায়গা করে দেওয়া হয়েছে রাজনৈতিক সমীকরণের কারণে। এই সমালোচনার জবাব কি দেবেন আপনি? দেখুন, ও বিরোধীরা কি বললো না এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কারণ হচ্ছে ওরা তো সে খোঁচা মারা তালে আছে না, ওরা তো কাউকে সম্মান দিতে পারে না, তাহলে ওরা কি করে সম্মান পাবে? আজ পর্যন্ত কাউকে সম্মান দিয়েছে বিরোধীরা? না সিপিএম দিয়েছে, না সিপিএম তো ছিল সেই 30 জন পেছনে ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকো, কোনো মানুষকে সম্মান দিয়েছে সিপিএম আমলে? কোনো ভালো গরিব ঘরের ছেলে মেয়ে কোনো জায়গা পেয়েছে সিপিএম আমলে? আর তৃণমূলে তো একদম সেই চোরের ভরা, চোর আর গুন্ডা। তারা কি, তাদের মুখে এই কথা মানায় না, তারা আর কি বলবে? আমি শেষের দিকে একদম চলে এসেছি, সেটা হচ্ছে আজকে যুব প্রজন্ম শিক্ষা সংস্কৃতি। কালকে এরকম বড় নিউজ দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে এরকম টাকা ইউনিয়নের রুম থেকে এই সেই দেখা গেছে। তো শিক্ষা কি আজকে মানে সেই সরকারের শিক্ষা কি কতটা পিছিয়ে গেছে বাংলার রাজনীতির জন্য কোনোখানে কি মনে হচ্ছে? একদমই তাই। যে শিক্ষা কেন্দ্রটা আরো উন্নত হওয়া দরকার ছিল, সেই শিক্ষা কেন্দ্র একদম ভেঙে চুরে বেহাল দশা রয়েছে, ঠিক করে ক্লাস হয় না, মাস্টার নেই, দুই একটা মাস্টারে কতগুলো ওরা ক্লাস করাবে? একদম সত্যি কথাই তো, যেটা খারাপ হয়েছে সেটা খারাপ। আজকের যুব প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমাদের মোদিজি এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যুবদের জন্য ভাবা হবে, হুম। চাকরি দেয়া হবে, কলকারখানা হবে, সমস্ত কিছু হবে, এবং আমার আমার উপনেতৃত্ব যেটা বলবে তার বাইরে কিছু হবে না। ওকে দিদি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো হুম। মাচ।